নমস্কার বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। অনেকদিন আমার চ্যানেলে ভিডিও ছাড়া হয় না, ছাড়ি না। 33 জন সাবস্ক্রাইবার ছিল বলে আর ছাড়তাম না। তা আমার এক দাদা বললো এসে যে তুমি ভিডিও ছাড়তে থাকো না, তোমার সাবস্ক্রাইব সংখ্যা বাড়বে। তাই আজ থেকে আবার ভিডিও করতে শুরু করলাম। দাদা এসে অনুপ্রেরণা দিল। তাই এই যে আমি সকালে বাসি কাজ সেরে বাসন করি সব মানে হয়ে গেছে। আমি হাঁস মুরগির খাবার দিতে যাচ্ছি। দুটো বালতিতে, একটা বালতিতে জল আর একটা বালতিতে গুঁড়ো গোলা আছে। দেখছি কখন ডাকছে, 7টা বাজে, কিন্তু ওইদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমি ওপরে এসছি। আজকে দুটো দেবো। মুরগির খাওয়া দাওয়া হয়ে গেছে। হাঁসগুলো নিচে নিয়ে যেতে হাঁস 4টে ধরে নিয়েছে। আর এই যে ডিম পেড়েছিল দুটো, ডিমগুলো ডাকিস না অত, আর ডিমগুলো নিয়ে নিলে খাগে নিয়ে চলে যাবে। কি দ্রুত যাবে, ওদের খাওয়া দেওয়া আছে ওইখানে। দোকান মুছে এই দোকানে এসে বসেছি। এবার এই যে ছবিটা বার করে দিলাম এক্ষুনি। এই যে মা শাক তুলে দিয়েছে, আমি এই দোকানে বসে বসে সব সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য। এখন কদিন আগে বৃষ্টি হয়েছে তো কলমি শাক হয়েছে, কিন্তু কলমি শাকে পাতাগুলো পোকায় ছিদ্র করে দিয়েছে। এই লাল শাকগুলো বাড়ি হয়েছিল, মা বললো ওই শাক অল্প হয়ে গেছে, তো ওর সঙ্গে লাল শাকগুলোও দিয়ে দাও। সে 3 পদে রান্না হবে, ঢেঁড়স আলু সয়াবিন, বরবটি আলু ভাজা আর শাক। দোকানে বসে আছে বলে দোকানে বসে বসে করে নিই, তাহলে দুপুরে গিয়ে তাড়াতাড়ি বসাতে পারবো। কচি একদম, জল পেয়েছে তো। ওই মাঠটাই অনেক হয়েছে, কিন্তু মাঠটাই জল। আর সেই কচুরি বানা হয়েছিল সেগুলো শুকনো হয়ে গেছিলো, কিন্তু আবার বৃষ্টি হয়ে জল হয়ে গেছে। আর ওর মধ্যে সাপটা বাসে কিনা কি জানি, একদম ভর্তি হয়ে গেছে কচুর। সবজিগুলো সব ধুয়ে রেখে দিলাম, কাটা হয়ে গেছে, ধুয়ে আবার রেখে দিচ্ছি। দুপুরে এসে রান্না করবো। আমার একটু সয়াবিনটাও ভিজিয়ে দেবে, ঢেকে রেখে দিই। আমি সয়াবিনটা ভিজিয়ে রাখি, যেন দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করতে হবে। একটু ঝটপট বসিয়ে এখন গিয়ে একটু দোকানে বসবো খানিক্ষণ। আবার আমার এই সয়াবিন খেতে ভালোবাসি তো। আমার স্কুল থেকে আনতে যেতে হবে। কটা বাজে? 9টা বাজেছে, বেশি বাজে। সব ঢেকে গুছিয়ে রেখে দিলাম, এসে চট জলদি রান্না হয়ে যাবে।
আজকে বাইরেটা মেঘলা করে আছে, বৃষ্টি আসবে আসবে। কালকে তো ঝড় হওয়ার কথা ছিল, হয়নি। আজকে কি হয় আবার, যাই দোকানে গিয়ে বসি। কালো কালো হয়ে আছে, মেঘলা মেঘলা, রৌদ্র বেরোয়নি। 9টা 9:30 বাজ থেকে, কিন্তু কোনো রৌদ্র নেই। স্কুল থেকে এসে খেতে বসেছে আলু মাখা আর পটল ভাজা, সকালে ওর কাকিমা করেছিল, তাই রাগ করছে। ওর আলু ঝোলের তরকারি নেই, তাই না, তুমি ওই দিয়ে খেয়ে নাও ঝপঝপ করে। আর ও কেটে কেটে খাও। খাই দিয়ে নিয়ে দোকানে চলে এসেছি। আর ময়ূরী স্কুল থেকে পড়া পাঠিয়েছে, দেখলাম যে পরিবেশ উদ্ভিদের কথা ওর ইংলিশে পড়াতে হয়। আবার বাংলা মিডিয়ামে পড়ে, কিন্তু ইংলিশে আবার দিয়ে দিয়েছে। হোয়াট ইজ সায়েন্স, নেম অফ সায়েন্টিস্ট, নেম এ সায়েন্টিস্ট। বিজ্ঞানের নাম বলো। বলো তুমি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এদিকে সরে এসে বসো। রুট, রুট মানে মূল। প্রধান মূল ইংরেজি কি? প্রধান মূল ইংরেজি আমাদের শেখা হয়নি। মেন রুট, মেন রুট। প্রধান মূল ইংরেজি মেন রুট। মেন রুট। সরস ফল, জুসি ফ্রুট। জুসি ফ্রুট। নিরস ফল, ড্রাই শুকনো শুকনো। ড্রাই মানে শুকনো, ফ্রুট মানে ফল। নিরস মানে রস নেই, যে ফলের রস নেই, নিরস ফল, ড্রাই ফ্রুট। আর জুসি ফ্রুট মানে সরস ফল। সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ। কি একটা কি? ফ্লাওয়ারিং প্লান্ট। ফ্লাওয়ারিং প্লান্ট। কাণ্ড ইংরেজি কি? কাণ্ড। হ্যাঁ। স্টিম মানে কি? স্টিম মানে কাণ্ড। বীজ ইংরেজি কি? দানা দানা। এস দিয়ে কি? এস আর ই। এস ডবল ই ডি। সিট। সিট মানে পাতা ইংরেজি কি? পাতা ইংরেজি হ্যাঁ, LOAT লোট। লিফ। LEF টি কেন? LEF লিফ। লিফ মানে পাতা। LEF লিফ মানে পাতা। LEF লিফ মানে পাতা। LEF লিফ মানে পাতা। LEF লিফ মানে পাতা। এগুলো সব তোমার মুখস্থ করতে হবে এক্ষুনি। এই বাবা কি? জুসি ফ্রুট। আমি এখানে এই খাতায় লিখে দিচ্ছি। মোবাইলে চোখ দিলে তো চোখ খারাপ হয়ে যাবে। মোবাইলের লাইটে তুমি এই খাতায় আমি লিখে দিচ্ছি, খাতা দেখে দেখে পড়বে। ঠিক মাম্মি বলছি দেখুন। ঠিক সরস ফল, জুসি ফ্রুট, সরস ফল। আমার রান্না করতে যেতে হবে। দোকান দিয়ে এসে রান্না করতে দিয়েছি। সয়াবিনটা ভেজে নিচ্ছি। দুটো ধনিয়া বসিয়ে দিয়েছি, এদিকে বরবটি ভাজা বসিয়ে দিয়েছি।
কাঁচা লঙ্কা দিলে 80 লাগে, এই জন্য এখন বাবা শাকটা বসিয়ে দিয়েছি। ঢেঁড়সের তরকারি হয়ে গেছে, ওদিকে বড় ভাজাও হয়ে গেছে। তরকারিটা নামিয়ে তো ভাত বসিয়ে দাও। এটা হলেই রান্না শেষ। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কে কখন খাবে বাড়ি আসেনি। ময়ূরীর বাবা তো বাড়ি নেই, ময়ূরীর কাকা এখন বাড়ি আসেনি, আর বাবা চান করেনি এখনো। আজকে পর্বটা এই পর্যন্ত থাকছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়েও। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো।